রাত্রি। আজ্ঞা করুন দেবী। দুর্গম নামে অসুরকে গিয়ে বলো আমি তাকে আমার সমীপে আসতে আজ্ঞা করেছি। ছলে বলে কৌশলে তাকে নিয়ে এসো এই বিন্ধ্যাচলে। তার যা বিধান তা এখানেই সমাধা করব আমি। যথা আজ্ঞা দেবী মা। ওহে অসুররাজ দুর্গ, তোমার প্রেমে পড়ে নয়, দেবীর বার্তা নিয়ে আমি তোমার সকাশে এসেছি। যদি তোমার নিজ প্রাণের প্রতি এতটুকু মমতা থাকে তবে তুমি কাল বিলম্ব না করে সব ফেলে রসাতলে যাও। দেবী শতাক্ষী তোমাকে এই বার্তা দেওয়ার জন্যই আমাকে এই স্থানে প্রেরণ করেছেন। যদি বাঁচতে চাও অবিলম্বে বিন্ধ্য পর্বতে গিয়ে তোমার পাপের জন্য ক্ষমা চাও। দেবী সকলের মা, তিনি তোমাকে ক্ষমা করবেন। যাও, লজ্জা কি? মায়ের কাছে ক্ষমা চাও। পরাজিত দেবতার রমণী করবে আমাকে ক্ষমা? ওরে ও দুর্বিনীতা শোন, আমার আছে এক রোগ, সুন্দরী দেখলেই আমি করে থাকি তাকে ভোগ। তাই পাবি না তুইও রক্ষা, সব দেব রমণী যে অসুর ভক্ষা। শোন সব সভাজন, এই নারীকেই আমি করব গ্রহণ। ওরে কঞ্চুকির দল, নিয়ে যায় কে অন্তঃপুরে। ওরে অসুর, করছিস মহাভুল। কেউ আমার কেশাগ্র স্পর্শ করার স্পর্ধা দেখাস না। ওরে দুর্গ, আমি তবে যাই। যা, বিন্ধ্যাচলে গিয়ে মায়ের কাছে চেয়ে নে ক্ষমা। মহাকোলাহল, দুর্গ চলে বিন্ধ্যাচল, সঙ্গে চলে অসুরেরও সেনা। মহারণে এইবার দেবীর এসে সংহার করিবে, মিটাইবে দেনা। দেবীর রূপ অসুর হয় নিশ্চুপ, দেখিয়া দেবীর রূপ অসুর হয় নিশ্চুপ। এত রূপ সম্ভবে কিভাবে, এত রূপ সম্ভবে কিভাবে। করে চিৎকার, এ রূপসী যে আমার, আনো ধরে আমার নিকটে। অসুরের ও লম্ফ ঝম্প দেখে জাগে হৃৎকম্প, কর্ণ ফাটে নিনাদ বিকটে।
বাধ্য হয়ে মহামায়া ধরিলেন রণকায়া, সৃষ্টি হলো শক্তি শত শত, বিশাল সুর সেনা, বুঝি কেহ বাঁচিল না, দলে দলে হইল নিহত। অকস্মাৎ কাঁপে সৃষ্টি, গগন হতে শিলা বৃষ্টি, দেবীর এসে করিল হর। এইবারে একেবারে আছড়ি ফেলিবে তারে, ঘটাইবে দেবীর মরণ। দেবীরে ঘিরিল বানে, পর পর তীর হানে, হুঙ্কার দেয় ঘন ঘন। অসুরেরও মহাজয়, এই বুঝি হয় হয়, সমাপ্ত হয়ে যায় রণ, সমাপ্ত হয়ে যায় রণ। এবারে ধৈর্যচ্যুতি, দেবীর হস্তে দুটি দিব্যাস্ত্র ছুটিল সবলে, ছিন্ন মাথা দুর্গাসুর